কি অবস্থা সবার? গত ক্লাসে আমরা শাহজাহান তপন স্যারের বইয়ের উদাহরণে ম্যাথগুলা করেছিলাম। তো আজকে আমরা ইসাক স্যারের বইটা নতুন করে শুরু করতেছি। তো আজকে ইসাক স্যারের বইয়ের আমরা দুইটা উদাহরণ করব, যেটা দুইটাই বোর্ডে আসা অঙ্ক। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। তো আজকে আমাদের যে ফার্স্ট ম্যাথটা আছে সেটা হচ্ছে যে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে বাংলাদেশ তাজিকিস্তানের মধ্যকার খেলায় বাংলাদেশ টিমের একজন তাজিকিস্তানের গোলপোস্টের ৩৫ মিটার সামনে থেকে বল কিক করে। ঠিক আছে, বলটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণে 20 মিটার/সেকেন্ড বেগে গোলপোস্টের দিকে উড়ে যায়। কিকের অবস্থান হতে 4 মিটার দূরে তাজিকিস্তানের দুইজন খেলোয়াড় বলটিকে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়েছিল। ঠিক আছে, এই এই যে এখানে যা যা বলছে সেটা এখানে একটা গ্রাফের মাধ্যমে ভিজুয়ালাইজ দেওয়া আছে। ঠিক আছে, তো লাস্টে কি বলছে যে গোল পোস্টের উচ্চতা ছিল 2.4 মিটার। তো আমাদের প্রথম কোশ্চেন সে কি প্রতিরোধকারী খেলোয়াড়দের মাথার উপরে উড়ন্ত বলটির বেগ কত নির্ণয় করো। ঠিক আছে, তার মানে বলছে যে এই ডি পয়েন্টে বেগ কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা ফর্মুলা জানি কি, যে এক্স ইজ ইকুয়াল টু কি ইউ কস আলফা টি, এটা আমরা জানি। আচ্ছা, এখন এই এক্স আমরা কি বসাইতে পারি, এখানে আমরা 4 বসাইতে পারি। তাহলে এখানে আমরা 4 বসাই দিই, তাহলে 4 ইজ ইকুয়াল টু ইউ কস আলফা টি। ঠিক আছে, তাহলে ইউ এর মান কত 20, কস আলফার মান কত 45 ডিগ্রি, ইন্টু টি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা যদি চাই আমরা টি এর মানটা বের করতে পারি না। 4 ডিভাইডেড বাই 20 কস 45 ডিগ্রি, এটা আমরা পাই। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে টি হিসাব করি, ঠিক আছে, টি হিসাব করলে আমরা এখানে কি পাবো, 0.283 সেকেন্ড। ঠিক আছে, 0.283 সেকেন্ড। এটা আমরা টি পেয়ে গেলাম। টি পেয়ে যাওয়ার পর এখন বলছে যে প্রতিরোধকারী খেলোয়াড়ের মাথার উপর উড়ন্ত বলটির বেগ কত। তার মানে কি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে কি তার ভি এক্স ভি ওয়াই দুইটাই আছে। তাহলে আমরা যদি এখন ভি এক্স বের করি, ভি এক্স আমরা কি বের করব, ভি নট কস থিটা নট। ঠিক আছে, ভি নটের মান কত, 20 cos 45 ডিগ্রি। ঠিক আছে, 20 cos 45 ডিগ্রি মান কত, 14.14 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এখন যদি আমরা ভি ওয়াই বের করি, ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, তাহলে আমরা মান বসাই, 20 sin 45 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু টি কত, টি যে আমরা এটা বসাবো 0.283। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত আসে, 11.37 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা ভি এক্স পেয়ে গেছি, ভি ওয়াই পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে ভি পাবো না। ভি বের করার সূত্র কি, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভি এক্স কত, 14.14 স্কোয়ার প্লাস 11.37 তার স্কোয়ার। এখন এটা যদি ক্যালকুলেশন করা হয়, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে দেখব মান কত আসে, 18.14, 18.14 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক নম্বরের ম্যাথ। হুম এখন যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে কি এমিলির কিক গোল হবে কিনা। এই যে এই এমিলির কিক গোল হবে কিনা, তার মানে কি এই যে এর যে উচ্চতাটা দেওয়া আছে, এই যে এখানে যে হাইটটা দেওয়া আছে, এই হাইটের নিচ দিয়ে বলটা যাবে কি যাবে না। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমার এই যে প্রাস, এই প্রাসটা যখন এরকম একটা কার্ভ করে এই দিক দিয়ে যাবে, দেখতে হবে যে এই পয়েন্টে যে তার ডিস্টেন্স মানে হাইটটা কতটুকু। ঠিক আছে, এই পয়েন্টে তার হাইটটা কতটুকু সেটা আমাদের দেখতে হবে।
আচ্ছা, এখন এই ও থেকে আমার এ পর্যন্ত, এই ও থেকে এ পর্যন্ত ডিস্টেন্স কত? 35 মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি 35 কি লেখা যায়? সে আগের মতো ইউ কস আলফা টি। আচ্ছা, এই ফর্মুলাটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি বের করি যে এই 35 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে তার আসলে কত সময়টা লাগতেছে, ঠিক আছে, এটার জন্য। তাহলে এখান থেকে যদি আমরা টিটা বের করি তাহলে কি হবে? 35 / ইউ কত দেওয়া আছে? 20 কস 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা যদি হিসাব করো তাহলে এখানে তুমি পাবা 2.48 সেকেন্ড। আচ্ছা, এই ম্যাথটায় আর মোটামুটি তেমন কিছুই নেই। তো এখন যদি আমরা এখানে ওয়াই বা এখানে যদি আমরা ডিস্টেন্সটা ধরি এই পজিশনটাতে, যে এইটুকু আছে হলো আমার ওয়াই, তাহলে এই ওয়াই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে ইউ কত দেওয়া আছে? 20 সাইন 45 ডিগ্রি। টি কত? টি এখানে আমরা 2.48 বসাবো, 2.48 মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো, তুমি যদি এই টোটাল জিনিসটাকে ক্যালকুলেশন করো তাহলে এখানে কত পাবা? 4.86, ঠিক আছে। 4.86 পাবা। এই 4.86 গোল পোস্টের উচ্চতা দেওয়া আছে কত? 2.4। তাহলে এটা কি অবশ্যই কি 2.4 থেকে বড়? তার মানে এটা কি গোল হবে? তার মানে এটা গোল হবে না। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নো গোল। এই হলো অ্যান্সার। তো এই যে এখানে যে ম্যাথটা দিছে এটা খুবই একটা কনসেপচুয়াল ম্যাথ। তুমি যদি ম্যাথটা বুঝো তাইলে এখানে তোমার সূত্র টুত্র কিছুই মুখস্থ করার দরকার নাই। তুমি এমনিতেই অঙ্কটা আস্তে আস্তে বুঝে বুঝে মিলাই দিয়ে আসতে পারবা, ঠিক আছে। তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। আচ্ছা দেখো, আমাদের পরবর্তী ম্যাথটি কি বলছে যে দুইটি গাড়ি এ ও বি যথাক্রমে ভি এ ইজ ইকুয়াল টু 0 এবং ভিবি এর একটা ভেলোসিটির মান দেওয়া আছে। যাতে শুরু করে কি বলছে, প্রথম 15 সেকেন্ড যথাক্রমে এই দুইটা ত্বরণে চলে, পরবর্তীকালে গাড়ি দুইটি আরো 15 সেকেন্ড সমবেগে চলমান ছিল। আচ্ছা, এখানে কি বলছে যে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুইটির বেগ সমান হবে, আর কি বলছে কি কোন গাড়িটি সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। আচ্ছা, চলো ক নাম্বার শুরু করি। এখানে কি দেওয়া আছে যে এ গাড়ি, আর এখানে একটু কি বি গাড়ি, ঠিক আছে। এ গাড়ি বি গাড়ি, এ গাড়ির জন্য আমার ভি এ দেওয়া আছে কত? 0। আর এখানের জন্য আমার ভিবি দেওয়া আছে কত? 22.5, ঠিক আছে, 22.5। আবার এ এ দেওয়া আছে 1, এ বি দেওয়া আছে ইকুয়াল টু -1, ঠিক আছে। তাহলে আমরা ধরলাম এখানে যে টি সেকেন্ড পর তারা তাদের বেগ সমান হয়ে যাবে, ঠিক আছে। টি সেকেন্ড পর তাদের বেগ সমান হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে ভি এ প্লাস এ এ টি ইজ ইকুয়াল টু ভিভি প্লাস এবি টি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এটা মূলত কি যে আমরা একটা ফর্মুলা জানতাম যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। যেহেতু বেগ সমান হবে এই কারণে আমরা এখানে এই ফর্মুলাটা দুইটার ক্ষেত্রে সমান দেখাইছি, ঠিক আছে। আচ্ছা, এখানে এটার মান কত? 0, 1, টি, এটা লিখলাম, মানগুলো আমরা বসাই আর কি। আচ্ছা দেখো, তাহলে এখানে কত থাকে? টি, এখানে থাকে 22.5 মাইনাস টি। তাহলে 2t ইজ ইকুয়াল টু 22.5, বা এখান থেকে যদি আমি এদিক চলে আসি তাহলে t ইজ ইকুয়াল টু 22.5 ডিভাইডেড বাই 2। তাহলে কি লেখা যায়? 11.25 সেকেন্ড, 11.25 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি যাত্রা শুরুর 11.25 সেকেন্ড পর এদের বেগ সমান হবে। চলো এখন বলছি কি কোন গাড়িটি অধিকতর দূরত্ব অতিক্রম করবে, কোন গাড়িটি অধিকতর দূরত্ব অতিক্রম করবে।
ঠিক আছে? তাহলে দেখো এখানে ২ টা গাড়ি ২ টা ভিন্ন, ভিন্ন বেগে ১৫ সেকেন্ড কি ত্বরণে চলে, তারপরে ১৫ সেকেন্ড সমবেগে চলে। আমরা এখন টোটাল ডিসট্যান্স যদি ২ গাড়ির ক্ষেত্রে বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করছে আর কোন গাড়িটা কম দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে? তাহলে এটার জন্য আমাদের যে ২ টা ফর্মুলা লাগবে সেটা একটু লিখে রাখি। সেটা S ইজ ইকুয়াল টু আমরা জানি কি UT প্লাস হাফ ইটি স্কয়ার। আরেকটা ফর্মুলা আছে V ইজ ইকুয়াল টু U প্লাস AT। ঠিক আছে? আচ্ছা, এখন ১ম এ আমরা দেখো ১ম ১৫ সেকেন্ড কি করছে? তারা সমত্বরণে চলছে বা একটা নির্দিষ্ট ত্বরণে চলছে। তাইলে A কারের জন্য আমরা S1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? UT প্লাস হাফ AT স্কয়ার। তাহলে এখানে দেখো ইউ তো 0, তাহলে টোটাল টুক 0, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু টি কত সেকেন্ড ধরে চলছে? 15 সেকেন্ড, তাহলে 15 স্কোয়ার। তাহলে S1 এর মান কত আসে এখানে? ১১২.৫ মিটার। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই 15 সেকেন্ড সে ত্বরণে চললো, তারপরে আরো 15 সেকেন্ডের সমবেগে চলছে। তো সেই ক্ষেত্রে তার একটা ভেলোসিটি গেইন হইছে। সো ভেলোসিটিটা কি হবে এখানে? ইউ প্লাস এ টি। তাহলে ইউ তো 0, এ হচ্ছে 1 আর টি কত? 15, তাহলে তার এখানে শেষ বেগ কত? 15 মিটার পার সেকেন্ড। এখন এই 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে 15 সেকেন্ড সমবেগে চলছে। তাহলে তার এস টু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 15 ইন্টু 15। তাহলে এখানে কত আসে? 225 মিটার। আচ্ছা, এটা হলো আমার প্রথম গাড়ির জন্য যাবতীয় যত ডাটা আছে সেটা বের করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এস এ লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে সুতরাং এস এ ইজ ইকুয়াল টু এই যে S1 আর S2 আমরা যোগ করে দিতে পারি। তাহলে কি হবে? ১১২.৫ প্লাস ২২৫। তাহলে টোটাল ডিসটেন্স কত দাঁড়ায়? ৩৩৭.৫। ৩৩৭.৫ মিটার। এটা টোটাল ডিসটেন্স ৩৩৭.৫ মিটার। এখন সেম ভাবে আমরা যদি S2 এর জন্য করি বা বি গাড়ির জন্য করি, বি গাড়ির জন্য আমরা কি লিখতে পারি? যে S2 ইজ ইকুয়াল টু 22.5 ইন্টু 15 প্লাস হাফ টু মাইনাস 1 ইন্টু 15 স্কোয়ার। ঠিক আছে? S2 তাহলে আমাদের এখানে কত আসবে? 225 মিটার। 225 মিটার। তো এটার জন্য যদি আমরা আবার ভেলোসিটি বের করি তাহলে কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে কত? ইউ কত দেওয়া আছে? 22.5 মাইনাস 1 ইন্টু 15। তাহলে এখানে ভি এর মান কত আসে? 7.5 মিটার পার সেকেন্ড। 7.5 মিটার পার সেকেন্ড। তাহলে এটার জন্য যদি এস এস টু তো আমরা আগে বের করছিলাম, তাহলে এটার জন্য আমাদের S3 আর এটার জন্য দিই আমরা S4। তাহলে S4 কি হবে? 7.5 ইন্টু 15 সেকেন্ড। তাহলে S4 এর ভ্যালু কত আসে? 112.5 মিটার। তাহলে দেখো আমার S3ও বেড়ে গেছে, S4ও বেড়ে গেছে। তাহলে যদি আমরা টোটাল ডিস্টেন্স বের করতে চাই SB, তাহলে কি হবে? এখানে আমরা 225 প্লাস 112.5 অ্যাকচুয়ালি কত দাঁড়ায়? ৩৩৭.৫ মিটার। ঠিক আছে? তাহলে এখানে কি দেখা যাচ্ছে? যে এ গাড়ি আর বি গাড়ি, দুইটা যে গাড়ি, এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব দুজনেরই সেম। ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব দুজনেরই সেম। তাহলে দেখো ভাই, আজকে আমরা যে ম্যাথ সলভ করলাম সিলেট বোর্ড 2017, এবং আরেকটা আগে কি করলাম সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016। এই দুইটা ম্যাথই কিন্তু খুব কনসেপচুয়াল ম্যাথ। তুমি যদি ম্যাথগুলো বুঝো তাহলে মোটামুটি এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এগুলো তুমি একবার করলেই সূত্র দেখে মোটামুটি পরবর্তীতে এগুলো তুমি ভালোভাবে করতে পারবা। কিন্তু যদি তুমি না বুঝো বিষয়টা, তাহলে বারবার এই টাইপের ক্যাটাগরি ম্যাথগুলো তুমি যতবারই করো না কেন, ঠিক আছে, তুমি সেটা মাথার মধ্যে ক্যাচ রাখতে পারবা না। তাহলে ভাই আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা ইসাক স্যারের বইয়েরই আরো কিছু উদাহরণ বা অনুশীলনের অঙ্ক নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।